হে স্টুডেন্ট, আজকে সংযুক্ত কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রতিটি প্রশ্নের মান 4, দাগ নম্বর 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক করে দেব। সেগুলো তোমরা দেখো ভালো করে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে, সরল করো একের দাগেরটা। cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin থিটা sin মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস টেন 90 ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা, এর মানটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটা আমরা কপি করি। একের দাগের 1, cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস টেন 90 ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা। এটা সরলতম মান কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো, প্রথমে cos থিটা যেমন আছে তেমন রেখে দিলাম, আর sin 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন যেহেতু 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে তাহলে এটা cos থিটা হয়ে যাবে। এবং sin 90 ডিগ্রি প্লাস থিটা কোন পাদে থাকছে? দ্বিতীয় পাদে, সেখানে সাইন কি প্লাস হয়, সেই জন্য প্লাস থেকে যাবে। তারপর দেখো, প্লাস দিয়ে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা হয়। আবার দেখো, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, মানে প্রথম দ্বিতীয় থেকে তৃতীয় পাদে চলে যাবে, তৃতীয় পাদে কি হয়ে যাবে? এখানে সাইন ঋণাত্মক, তাহলে মাইনাস সাইন কত হবে? সাইনটা সাইন থাকবে, কেন? যেহেতু 90 ডিগ্রির সাথে কত গুণ আছে? 2 গুণ আছে, সংখ্যা আছে, সেই জন্য সাইনটা সাইনে থেকে যাবে। মাইনাস দেখো, টেন 90 ডিগ্রি প্লাস থিটা, টেনটা 90 ডিগ্রির সাথে কত গুণ আছে? 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? কট থিটা হয়ে যাবে। আর কি হবে? যেহেতু দ্বিতীয় পদে হচ্ছে, দ্বিতীয় পদে যাচ্ছে, সেই জন্য এখানে মাইনাস হয়ে যাবে, আর কটটা কট বসে গেল। তাহলে কি হবে? দেখো, কস কস কেটে গেল, তাহলে 1 হলো, মাইনাস সাইন মাইনাস সাইন কেটে গেল, প্লাস 1 হলো, আর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, কট কট কেটে গেল, তাহলে আবার একটা প্লাস হলো, তাহলে রেজাল্ট কত হবে? 3। তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। নেক্সট কি আছে, একের দুয়ের দাগের অঙ্কটা, cos 2 পাই প্লাস আলফা কোসেক পাই মাইনাস আলফা টেন পাই বাই 2 প্লাস আলফা সেক পাই বাই 2 প্লাস আলফা ইন্টু সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা কট 2 পাই মাইনাস আলফা, এর আমার সরলতম মানটা কি হবে সেটা দেখতে হবে। দেখো, তাহলে একের দুয়েরটা, cos 2 পাই প্লাস আলফা ইন্টু কোসেক পাই মাইনাস আলফা ইন্টু টেন পাই বাই 2 প্লাস আলফা বাই কি আছে? সেক পাই বাই 2 প্লাস আলফা ইন্টু সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা ইন্টু কট 2 পাই মাইনাস আলফা। এই আমার অঙ্কটা দেওয়া আছে। এখান থেকে আমার কি করতে হবে? সরল করতে হবে, মানে সিম্পলিফাই করতে হবে, সেখান থেকে আমাদের মান বার করতে হবে। দেখো, cos 2 পাই প্লাস আলফা, 2 পাই মানে কত? 360 ডিগ্রি কভার করবে, প্রথম পাদে যাবে, যেহেতু ইভেন নাম্বার যোগ আছে তাহলে গুণ আছে, তাহলে কি হবে? কসটা কসই থাকবে, তাহলে কস কি হবে? আলফা হয়ে যাবে। তারপরে দেখো, কোসেক পাই মাইনাস আলফা, মানে দ্বিতীয় পদে থাকছে, দ্বিতীয় পদে কোসেক কি হয়? পজিটিভ হয়, তাহলে কি হয়ে যাবে? এটা কোসেকই থেকে যাবে। তাহলে কোসেক কেন থেকে যাবে? না, পাই মানে কত? 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সঙ্গে 2 গুণ আছে, 2 যেহেতু যুগ্ম সংখ্যা তাহলে কোসেকটা কোসেক থাকবে। এবার দেখো, টেন
π/2 প্লাস আলফা। π/2 মানে 90 ডিগ্রি, তাহলে কিসে চলে যাবে? এটা কটে চলে যাবে। কট কি হয়ে যাবে? আলফা হয়ে যাবে। কিন্তু এখানে কি হবে? কটটা একটু মাইনাস হবে, কারণ কি এটা দ্বিতীয় পাদে থাকছে। দ্বিতীয় পাদে কি জানি আমরা? ট্যান কট মাইনাস হয়ে যাবে। তারপরে দেখো সেক π/2 প্লাস আলফা। সেকটা কিসে চলে যাবে? তাহলে কোসেকে চলে যাবে। তাহলে π/, মানে 90 ডিগ্রি আছে আলফা, কিন্তু এটা কোন পাদে আছে? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে যেহেতু আছে তাহলে এটা কি? একটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবারে সাইন 3π/2। সাইন 3π মানে কত? 3 × 180 ডিগ্রি বাই 2, তাহলে 90 ডিগ্রি। তাহলে কি হলো? 3 × 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে কি সংখ্যার গুণ আছে? না, অযুগ্ম সংখ্যা গুণ আছে। তাহলে সাইনটা কিসে যাবে? কসে যাবে। কস আলফা হয়ে যাবে। আর কি হবে? এটা কোন পাদে থাকবে? এটা আমাদের দেখো তিনটে 90 ডিগ্রি, তার মানে একটা 90, দুটো 90, তিনটে 90, তার সঙ্গে কি আছে? মাইনাস আলফা আছে। তাহলে কি হবে? আমাদের তৃতীয় পাদে থাকবে। তৃতীয় পাদে থাকলে সাইনটা কি হয়? ঋণাত্মক হয়। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কস আলফা হয়ে যাবে। এবার দেখো কট 2π মাইনাস আলফা। 2π মানে কি হয়ে যাবে? 2π মানে একবার পুরো কমপ্লিট রোটেট করবে, তারপরে মাইনাস আলফা মানে চতুর্থ পাদে থাকবে। চতুর্থ পাদে কট কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এখানে কি হবে? মাইনাস কট আলফা হয়ে যাবে। ঠিক আছে, এবারে কি করব? কোসেক কোসেক ক্যান্সেল, কস কস ক্যান্সেল হয়ে যাবে, কট কট ক্যান্সেল। দেখো উপরে একটা মাইনাস আছে, -1, আর নিচেই তিনটে মাইনাস, তাহলে কি হবে? এখানে একটা -1 আসবে। তাহলে আলটিমেট কি হবে? শুধু 1 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এইটা আমাদের দ্বিতীয় অঙ্ক ছিল। দেখো তার পরবর্তী অঙ্ক কি আছে? বলেছে সাইন থিটা ইকুয়াল টু 3/5 এবং থিটা তৃতীয় পদে থাকছে, তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মানটা কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের অঙ্ক, M4-এর 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? সাইন থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? -3/5। আর কি বলেছে? থিটা কোন পদে থাকবে? থিটা তৃতীয় পদে থাকবে। থিটা তৃতীয় পদে। থিটা কোন পদে? দেখো থিটা আমাদের তৃতীয় পদে আছে, বলেই দিয়েছে এখানে থিটা তৃতীয় পদে আছে। থিটা তৃতীয় পদে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব। আমাদের ট্যান থিটা এবং সেক থিটার মানটা বার করতে হবে। দেখো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/25 হয়ে গেল। এবার কি করব? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে দিই, তাহলে 1 - 9/25 করে দেবো। এটা মানে কি হবে? কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তারপরে কি হবে? 25 থেকে 9 বাদ বাই 25, তাহলে 16 কত হবে? 16/25 হয়ে যাবে। ঠিক আছে, তো 16 যদি 25 হয়ে যায় তাহলে কি হবে? কস থিটা ইকুয়াল টু কি হবে? কস থিটা ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 4 কত হবে? 25। এবার দেখো তৃতীয় পদে যেহেতু আছে তাহলে কি হবে? তৃতীয় পদে থাকলে আমাদের কসটা কি হবে? অল সাইন ট্যান কস, তাহলে কসটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? কস থিটা ইকুয়াল টু মাইনাস, সরি এটা 5 হয়ে যাবে, তাহলে 4/5। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে? কস থিটা ইকুয়াল টু -4/5। এরপর তাহলে কি করব? তাহলে ট্যান থিটা দরকার, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? ট্যান থিটা কী হবে? তৃতীয় পদে ট্যান পজিটিভ হয়ে যায়, তাহলে আমাদের -3/5 বাই -4/5, এটা কাটাকুটি করলে কি হবে? 3/4। ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটার মান হবে 3/4। আর কি আছে? আর আমাদের আছে সেক থিটা, তাহলে সেক থিটা কি হয়? সেক থিটা ইকুয়াল টু কসের রেসিপ্রোকাল, তার মানে কি হবে? 1/cos থিটা লিখতে পারি। তার মানে কস মান কত দেওয়া আছে? কসের মান 1/-4/5, তার মানে কি হবে? -5/4। ব্যাস, সেক থিটা এবং কস থিটার মানটা, ট্যান থিটা এবং সেক থিটার মানটা আমাদের বার হয়ে গেল। নেক্সট পরবর্তী কি অঙ্ক আছে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু বলে দিয়েছি, ট্যান থিটা ইকুয়াল টু 15/8 দেওয়া আছে এবং কস থিটা ঋণাত্মক যদি হয় তাহলে এই রাশিটার মান আমাদেরকে বার করতে হবে। কস থিটার মানটা আমাদেরকে বার করতে
হবে। তাহলে এই যে cos থিটাটা ঋণাত্মক দেওয়া আছে, তাহলে ঋণাত্মক দেওয়া আছে মানে cos থিটা কোথায় ঋণাত্মক হয়? cos থিটা এক দ্বিতীয় পাদে আর তৃতীয় পাদে। যেহেতু এখানে ট্যান থিটা পজিটিভ আছে, তাহলে আমাদের থিটাটা কোন পাদে থাকবে এটুকু আমাকে বুঝতে হবে। থিটাটা আমাদের তৃতীয় পাদে আছে, ঠিক আছে। চলো, ট্যান থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে আগে দেখে নেই। তাহলে 3/1 ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 15/8। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? দেখো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 15/8। 15/8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই 15 ইকুয়াল টু কস থিটা বাই 8। এইটা ইকুয়াল টু একেবারে আমরা লিখে দিতে পারি। কি লিখবো এখান থেকে? প্লাস মাইনাস 1/√ওভার 15 প্লাস 8 তাহলে কত হবে? প্লাস মাইনাস 1/17, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস আগে লিখে নিই, 15/17। আর কস থিটা ইকুয়াল টু কত হবে? কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 8/17, ঠিক আছে। যেহেতু আমাদের এটা তৃতীয় পাদে আছে, তাহলে আমাদের কি হবে? তৃতীয় পাদে থাকলে আমরা কি লিখতে পারি? তৃতীয় পাদে থাকলে আমরা সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 15/17 এবং কস থিটা ইকুয়াল টু মাইনাস 8/17, এটা আমরা লিখে নিতে পারি, ঠিক আছে। প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা কি আছে? সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই টেন মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা, ঠিক আছে। দেখো, সাইন মাইনাস থিটায় কি হয়? মাইনাস সাইন থিটা হয়। কস যেমন আছে লিখে দিই, কস থিটা, ঠিক আছে। এরপরে দেখো টেন মাইনাস থিটা, টেন মাইনাস থিটায় কি হয়? মাইনাস টেন থিটা হয়। আর সেক মাইনাস থিটায় কি হয়? সেকটা পজিটিভই থেকে যায়, তাহলে সেক থিটা। এবার ভ্যালুগুলো বসাও। কি ছিল? দেখো, সাইন থিটার মান ছিল কত? মাইনাস 15/17। আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 15/17। কসের ক্ষেত্রে কি? দেখো এখানে মাইনাস আছে, আবার মাইনাস 8/7, তাহলে আমরা কি লিখে দেবো? এটাও প্লাস 8/17। আচ্ছা, এবার কি আছে? টেন। টেনের ভ্যালুটা কত দেওয়া আছে? 15/8 বলে দেওয়া আছে, তাহলে কি হবে? 15/8 লিখে দিলাম। টেন একে যে মাইনাস আছে, তাহলে একে মাইনাস লিখে দেবো। আর কি আর দেওয়া আছে? সেক। সেক কত দেওয়া আছে? সেক দেওয়া আছে মাইনাস, যেহেতু কসের ভ্যালুটা কত? মাইনাস 8/17, তাহলে সেকেন্ড ভ্যালুটা কি হয়ে যাবে? তাহলে রেসিপ্রোকাল হবে, তাহলে এখানে লিখবো 17/8, ঠিক আছে। তারপরে দেখো উপরটা কত হবে? এলসিএম করলে 23/17, আর নিচেরটা 8 এলসিএম হবে, আর কত হবে? মাইনাস 32/8। এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো? দেখো, 23/17 ইন্টু 8/-32, 4 8 32, কাটাকুটি করে দিয়ে ক্যান্সেলেশন করলে কত হবে? দেখো, মাইনাস 23/68, এটা হয়ে যাবে আমাদের আনসার। আমাদের 3-এর দাগের 2টা দেওয়া আছে। সেক থিটা ইকুয়াল টু 5/3 এবং থিটাটা চতুর্থ পদে অবস্থিত। থিটা কোন পদে অবস্থিত? চতুর্থ পদে অবস্থিত, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে সেক থিটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব? কস থিটা বার করে নেব। কস থিটা মানে কত হবে? 3/5। আর কি হবে? তাহলে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 4/5, এটা আমরা এখান থেকে লিখে দিতে পারি সরাসরি। তারপরে কি আছে? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা বাই কস থিটা, মানে 4/3। এবার দেখো চতুর্থ পদে অবস্থা। চতুর্থ পদে কসটা পজিটিভ হয়ে যাবে, বাদ বাকি সব নেগেটিভ হয়ে যাবে। তাহলে সাইন থিটার ভ্যালুটা কি হবে? মাইনাস করে দিলাম। আর কি? ট্যান থিটার ভ্যালুটা আমরা মাইনাস করে দিলাম, ঠিক আছে।
এরপরে আমাদের কি হবে, প্রদত্ত রাশি চলে আসবো। প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো, প্রদত্ত রাশি, তাহলে গিভেন এক্সপ্রেশন কি দেওয়া আছে সেটার দিকে আমরা লক্ষ্য করব। 6 tan থিটা, 6 tan থিটা প্লাস 5 cos থিটা, 6 tan থিটা প্লাস 5 cos থিটা, পাই কি আছে, বাই দেওয়া আছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা। এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। আমাদের 3 দাগের 2 অঙ্কটা। তাহলে এবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিই। দেখো 6 tan থিটার ভ্যালুটা কত দেওয়া আছে, -4/3 প্লাস 5 cos থিটার মানটা কত দেওয়া আছে, 3/5, আর কত আছে 5 cot থিটা, 5 cot থিটা মানে কি, tan থিটার রেসিপ্রোকাল লিখে দেবো, তাহলে -3/4 লিখে দেবো। আর কি আছে কোসেক থিটা, কোসেক থিটা মানে কি হবে sin থিটার রেসিপ্রোকাল, তাহলে মাইনাস কি লিখবো 5/4 লিখে দেবো। ব্যাস এইটুকুনি, ব্যাস সিম্পলিফাই করবো, হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করে দাও, ক্যান্সেলেশন করে দাও, 2 5 5 ক্যান্সেল করে দাও, তাহলে কত হবে -8 প্লাস 3 বাই কত -15, -15/4 -5/4, ক্যালকুলেশন করে দাও, তাহলে কত হবে -5, আর নিচে কি হয়ে যাবে -20 বাই কত 4, ক্যান্সেল করে দাও 5, আবার 5 5 ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে যাবে কত 1। এটা আমাদের আনসার দাঁড়াবে, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্কটা দেখে নিই কি দেওয়া আছে। দেখো 4 দাগের অঙ্কটা আছে, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে নেবে, ডায়াগ্রামটা করবো, সেই ডায়াগ্রামটা ভালো করে বোঝার দরকার আছে। দেখো সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা ডট ডট করে এইভাবে চলতে থাকবে। তাহলে এর ভ্যালুটা কী হবে, n তম পদের সমষ্টিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো তাহলে এটা কত দাগে, 4 দাগের অঙ্কটা। তো 4 দাগের অঙ্কটা আমরা একটু তুলে নিই। তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে, প্রথম সাইন থিটা, তারপরটা কি দেওয়া আছে সাইন পাই প্লাস থিটা, তারপরে দেওয়া আছে কি সাইন 2π প্লাস থিটা, তারপরে দেওয়া আছে সাইন 3π প্লাস থিটা। এইভাবে ডট 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 করে চলতে থাকবে। n এখানে 2 রকমের মান হতে পারে, n একটা কি হচ্ছে যুগ্ম সংখ্যা হতে পারে, একটা অযুগ্ম সংখ্যা হতে পারে। আগে ভালো করে বোঝো ডায়াগ্রামটা, আমি একটা সার্কেল ড্র করে নিই। এবারে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করি। দেখো সাইন থিটার প্রথমেরটা আমার কিছু করার দরকার নেই, তারপরটা আছে সাইন পাই প্লাস থিটা। পাই মানে কি, এখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত আসলো, তার সঙ্গে থিটা যোগ, তার মানে আমাদের কোন পাদে থাকছে, আমাদের এখান থেকে ঘুরে তৃতীয় পাদে থাকছে। এবার 2π প্লাস থিটা, 2π প্লাস থিটা হওয়া মানে কি, 2π মানে একবার পুরো কমপ্লিট করবে, কমপ্লিট করে এই জায়গাটা থাকবে, তারপর থিটা মানে প্রথম পাদে থাকবে। তারপর দেখো 3π প্লাস থিটা, 3π মানে আবার একবার করে রোটেট করে এসে কোথাও থাকবে, ফের আবার আমাদের তৃতীয় পাদে থাকছে। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে, একবার তৃতীয় পাদে থাকছে, একবার প্রথম পাদে থাকছে, এই ভ্যালুগুলো অল্টারনেট ওয়েতে আমাদের দেওয়া আছে, এটা আগে বুঝে নিতে হবে। আচ্ছা এবার পাই দেওয়া মানে কত আছে, 180 ডিগ্রি আছে, তাহলে 180 ডিগ্রি, পাই মানে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত 90 ডিগ্রি ইন্টু 2, তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই আছে। একই রকমভাবে 2π দেওয়া আছে, 2π মানে কত 90 ডিগ্রি ইন্টু কত 90 ডিগ্রি, 4 ইন্টু 90 ডিগ্রি, সরি 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি হওয়া মানে কি ইভেন নাম্বার গুণ আছে, তাহলে সবগুলো সাইনের সাথে ইভেন নাম্বার আছে, মানে সাইনটা কিসে থাকবে, সাইনেই থেকে যাবে, সাইনটা সাইনেই থাকবে। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে সাইন থিটা লিখে দেবো, প্রথমের যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা, প্রথমের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি আছে, যেহেতু তৃতীয় পাদে অবস্থিত তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন থিটা থেকে যাবে। তারপরে ভ্যালুটা কি আছে, তারপরে ভ্যালুটা দেখো ফের আমাদের কোথায় আসবে, আমাদের চতুর্থ পাদে থাকবে, তাহলে সাইনটা প্লাস থাকবে, তাহলে প্লাস সাইন থিটা হয়ে যাবে। তারপরটা দেখো 3π প্লাস থিটা, 3π প্লাস থিটা মানে কি, ফের ঘুরে ঘুরে কোথায় আসবে, তৃতীয় পাদে আসছে, তৃতীয় পাদে থাকা মানে কি সেখানে ঋণাত্মক হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা হয়ে যাবে। তাহলে এইভাবে অল্টারনেটিভ ওয়েতে
এবারে কী হবে প্লাস ডট 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 করে আমাদের থাকবে, তাহলে একবার প্লাস সাইন থিটা একবার মাইনাস সাইন থিটা, এইভাবে অল্টারনেটিভ ওয়েতে আমাদের চলতে থাকবে। এবারে আমাদের যদি এনটা এন যুগ্ম সংখ্যা হয়, এনটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে কি হবে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে থাকতে থাকবে, এভাবে চলতে থাকবে। তাহলে কি হয়ে যাবে সব কাটাকুটি হয়ে জিরো হয়ে যাবে। তাহলে যদি এন যুগ্ম সংখ্যা হয়ে যায়, এনটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে এটা জিরো হবে রেজাল্টটা, কারণ কি অল্টারনেটিভ হবে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, কাটাকুটি হয়ে যাবে। যদি জোড় সংখ্যা থাকে জোড় সংখ্যায় কি হবে প্লাস থাকবে, জোড় সংখ্যায় মাইনাস থাকবে। এবারে যদি এনটা অযুগ্ম সংখ্যা হয়ে যায়, যদি এন অযুগ্ম হয় তাহলে কি হবে অযুগ্ম সংখ্যা হয়, দেখো অযুগ্ম সংখ্যা হলে যুগ্মর পরের নাম্বারটাই কি হবে এক যোগ করলে অযুগ্ম হয়ে যায়। তাহলে অযুগ্ম সংখ্যা হলে কি বেঁচে থাকবে মাইনাস সাইন থিটা থাকবে না প্লাস সাইন থিটা থাকবে, সেটা দেখতে হবে। প্রথম স্টার্টিং কি দিয়ে শুরু, স্টার্টিং যেহেতু সাইন থিটা প্লাস সাইন থিটা দিয়ে শুরু, তাই আমাদের কি থাকবে সাইন থিটাটাই থেকে যাবে। তাহলে এন যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে আমাদের কি হবে সাইন থিটা হবে রেজাল্ট। ঠিক আছে, যুগ্ম এবং অযুগ্মর উপর ডিপেন্ড করছে। তাহলে প্রথম কথা আমাদের ভাবতে হবে সাইনের যে ভ্যালুগুলো দেওয়া আছে কোন পাদে আছে, সেই যে পাদে থাকছে একবার দেখছি কি একবার দেখছি তৃতীয় পাদে থাকছে, একবার দেখছি প্রথম পাদে থাকছে। তাহলে অল্টারনেটিভ ওয়েতে কি হবে সাইনের ভ্যালু কি হবে একবার ঋণাত্মক একবার ধনাত্মক হয়ে যাবে, এবং যুগ্ম সংখ্যা থাকলে কাটাকুটি হয়ে জিরো হয়ে যাবে, অযুগ্ম সংখ্যা হলে কি হবে শুধু সাইন থিটা থেকে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।